ओं यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता हि जा सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ঠাকুর মা স্বামীজি ও মাস্টারমশাই চরণে প্রণাম জানাই। আজকে আমরা মাতৃ অনুধ্যানে ব্রহ্মশক্তি অভিন্না শ্রী শ্রী মা এই নিয়ে আমরা মাতৃ অনুধ্যান করব। আমরা শ্রীমা সারদেবী গ্রন্থটি আমাদের অবলম্বনীয়, সেটিকে অবলম্বন করে আমাদের আজকে আলোচনা। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের চরণেও আমরা আমাদের প্রণাম নিবেদন করি। মহারাজের রচিত যে অধ্যায়টি রয়েছে শ্রীমা ও ঠাকুর, সেটিকে অবলম্বন করে আমাদের আলোচ্য বিষয় ব্রহ্মশক্তি অভিন্না শ্রী শ্রী মা। ঠাকুর যেমন বলেছেন, অগ্নিয়া তার দাহিকা শক্তি, যথাগ্নের দাহিকা শক্তি। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন, একটাকে ভাবলে আরেকটি অটোমেটিক আসে। অগ্নি ও তার শক্তিকে আলাদা করে ভাবা যায় না। অগ্নিকে ভাবলেই তার যে দাহিকা শক্তি, উত্তাপ যেটি, সেটিকে আমাদের মনে আসে, সেটিকে ভাবতে হয়। দুধ আর তার ধবলত্ব, দুধ ভাবতে গেলেই তার যে ধবলত্ব সেটিকে ভাবতে হয়। তেমনি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মধ্যে এই অভিন্নতা। একটাকে ভাবলে আরেকটি অটোমেটিক আমাদের মনে স্থান পায়। আমরা না ভেবে থাকতে পারি না। ঠাকুর মানি মা আর মা মানি ঠাকুর। ঠাকুরকে চিন্তা করতে গেলেই মা মনে পড়বে, আর মাকে চিন্তা করতে গেলেই ঠাকুরকে মনে পড়বে। সেইটিরই কিছু কথা আমরা এখানে অনুধাবন করব, যে ব্রহ্মশক্তি অভিন্না। যেখানে ব্রহ্ম সেখানেই শক্তি। ব্রহ্ম শক্তিকে ছেড়ে থাকতে পারে না, শক্তিও ব্রহ্মকে ছেড়ে থাকতে পারে না। তাই ঠাকুর মাকে ছেড়ে থাকতে পারেন না, মাও ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না। শিব শক্তির সম্মিলিত, যেখানেই শিব সেখানেই শক্তি। শক্তিহীন শিব যেমন হয় না, আবার শিবহীন শক্তি হয় না। শিবের স্থানে শক্তি থাকবে, বা শক্তি যেখানে রয়েছে সেখানে শিব থাকবেন। এইটি একে অপরের পরিপূরক। আমাদের জীবনেও তাই। আমাদের এই দুটি অভিন্ন শক্তি, অভিন্ন সত্তা, ঠাকুর আর মা, আমাদের হৃদয়ের মধ্যেই রয়েছেন, অধিষ্ঠান হয়ে রয়েছেন। শিব শক্তি মিলন ব্রহ্মশক্তি স্বরূপিণী শ্রীমা সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণ। মা ও ঠাকুর তারা উভয়ই আমাদের সকলের হৃদয়ে অধিষ্ঠিত, অধিষ্ঠিতা। একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ, অভিন্ন রূপে। তাই আমরা ঠাকুরের কথা, মায়ের কথা দিয়ে দেখব যে স্বয়ং ঠাকুর আর মা কিভাবে একে অপরকে অভিন্ন রূপে দেখেছেন। আমরা জানি ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন, ঠাকুরের পদসেবা করছেন শ্রী শ্রী মা। করতে করতে হঠাৎ মায়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমাকে কিভাবে দেখো?
ঝটিত উত্তর ঠাকুরের, তোমাকে মা আনন্দময়ী বলে দেখি। যে মা মন্দিরে রয়েছেন, যে মা নহবতে রয়েছেন, আমার এই শরীরে জন্ম দিয়েছেন, আর এখন যে আমার পদসেবা করছে, এই তিনজন আমার কাছে সমান এক। ঠাকুর দেখছেন সাক্ষাৎ জগদম্বার অংশ। শ্রী শ্রী মা তার সহধর্মিণী, জাগতিকভাবে তিনি পারমার্থিক রূপে তিনি হলেন সাক্ষাৎ জগদম্বা, ভগবানের শক্তি, ব্রহ্মের শক্তি। আর ঠাকুরও হলেন ব্রহ্মের শক্তি, তিনি ব্রহ্মও বটে, শক্তিও বটেন। একই ঈশ্বরের দুটি রূপ, এক সত্তা, কেবল দুটি রূপ নিয়ে এসেছেন, একটি পুরুষ রূপে আর একটি প্রকৃতি রূপে, একটি পুরুষ শরীর আর একটি নারী শরীর। তফাৎ হলো এই বাহ্যিক রূপ, নাম রূপের তফাৎ, কিন্তু ভিতরে যে সত্তা, ভিতরে যে শক্তি, সেই দিক থেকে উভয়ই সমান। একই ঈশ্বরের শক্তি নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। ভগবান যখনই আসেন, তার সশক্তিক তিনি অবতীর্ণ হন। এইবারে সমধিক শক্তি নিয়ে এসেছেন জগতের প্রয়োজনে। তাই অন্যান্য অবতারের শক্তির প্রকাশ আমরা বেশি দেখতে পাই না। রামকৃষ্ণ, গৌরাঙ্গ, অন্যান্য যে অবতারের মধ্যে শক্তির যে প্রকাশ, সেটি ততোধিক দেখা যায় না এই যুগে যতটা দেখা গেছে। প্রয়োজন ছিল সশক্তিক শক্তির প্রকাশের প্রয়োজন ছিল। মা নিজেই, ঠাকুর নিজেই বলেছিলেন, ঠাকুরের শরীর যাওয়ার পূর্ব মুহূর্তে মাকে বলেছিলেন যে সব রইল, তুমি দেখো। মা বলেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কী করে দেখব? ঠাকুর বলছেন, না গো, আমি আর কি করেছি, এর থেকে অনেক বেশি তোমাকে করতে হবে। বাস্তবিক ঠাকুরের শরীর যাওয়ার দীর্ঘ বছর ধরে, দীর্ঘ 30-34 বছর ধরে মা জগতের কল্যাণে, জগতের মানুষকে দিয়ে গেছেন তাঁর অভয় বাণী, আশীর্বাদ এবং বুক ভরা ভালোবাসা, স্নেহ, মাতৃস্নেহ দিয়ে জগৎকে প্লাবিত করে গেছেন। তাই ঠাকুর বলেছিলেন, এই শরীর দিয়ে, এই শরীর আর কী করেছে? বেশি কিছু করতে পারেননি, এর থেকে অনেক বেশি মাকে করতে হবে। তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। বাস্তবিক সেটি আজকে আমাদের চাক্ষুষ প্রমাণ যে মা ঠাকুরের থেকে অনেক বেশি তাকে কাজ করতে হয়েছে। তাই ভগবানেরই শক্তি জগতে অবতীর্ণ হয়েছিলেন নারীর মূর্তি রূপে, আর ঠাকুর ছিলেন পুরুষ মূর্তি রূপে। কিন্তু বাস্তবিক ঠাকুর আর মায়ের মধ্যে কোনো তফাৎ ছিল না। তাই ঠাকুর তাকে দেখেছিলেন সাক্ষাৎ জগদম্বা, সাক্ষাৎ মা কালী। আর অন্য দিক থেকে শ্রী শ্রী মাও ঠাকুরকে জেনেছিলেন, জানতেন যে তিনি স্বয়ং কালী। তাই ঠাকুরেশ্বরী যাওয়ার পর মা কেঁদেছিলেন, মা কালী তুমি কোথায় গেলে গো? অর্থাৎ ঠাকুর আর কালী অভিন্ন, আর স্বয়ং মাও অভিন্ন। আরেকটি ঘটনা আমরা পাই মহারাজের গ্রন্থে, যে একবার
বলছেন শ্রীমা ঝাঁট দিচ্ছেন, অপর কেউ কাছে নেই। এমন সময় শ্রীমা হঠাৎ ঠাকুরকে প্রশ্ন করলেন দক্ষিণেশ্বরে, আমি তোমার কে? ঠাকুর চিন্তামাত্র না করে উত্তর দিলেন, তুমি আমার মা আনন্দময়ী। আবার হৃদয় একবার কৌতূহল বসে শ্রীমাকে জিজ্ঞাসা করেছিলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না? সেদিন মায়ের সপ্রতিভ ঝটিত উত্তর, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই তো উনি। মা ঠাকুরকে দেখতেন শুধু বাবা নয়, তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি আত্মীয় স্বজন, সবই উনি। মায়ের দৃষ্টিতে ঠাকুর ছিলেন সর্বদেবদেবী স্বরূপ, সর্বজীব স্বরূপ এবং তার মধ্যেই সব কিছু। অর্থাৎ যে ঈশ্বর ভগবান, তিনি সর্বব্যাপী, ঈশ্বরের শক্তি তার মধ্যে, ঈশ্বরই তিনি অবতীর্ণ হয়েছেন। ভগবান তার নররূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন, তাই তিনি তার এই যে জগৎ সমস্ত কিছুর মধ্যে ভগবান ওতপ্রোতভাবে রয়েছেন। মাও রয়েছেন, ঠাকুরও রয়েছেন। তাই ঠাকুরের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা, শ্রীমায়ের নিকট ঠাকুরও ছিলেন সর্বদেবদেবী স্বরূপ। তিনি মা একসময় বলেছিলেন, উনি মনসা, উনি গঙ্গা, উনি সব। মা স্বয়ং দেখেছিলেন ঠাকুরের পা থেকে গঙ্গা বাড়ি উৎপন্ন হচ্ছে। ঠাকুরের মধ্যে সমস্ত দেবদেবী স্বরূপ তিনি, অর্থাৎ সমস্ত দেবদেবীর তিনিই হয়েছেন। গঙ্গা, যমুনা, সরস্বতী সব তিনি। আবার অন্যদিকে ঠাকুর, তিনি মাকে দেখছেন সাক্ষাৎ জগদম্বা, জ্ঞানদায়িনী সরস্বতী। এবং ঠাকুর মাকে সেইভাবেই জগদম্বা ভেবেই তাকে পুজো করেছিলেন। তাই ঠাকুর, তিনি তাকে সহধর্মিণী রূপে দেখেননি, জাগতিক মানুষ রূপে দেখেননি। তিনি দেখেছিলেন স্বয়ং ঈশ্বরী, স্বয়ং ভগবান ভগবতী, তারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, যিনি আদ্যাশক্তি মহামায়া। তিনি জীবকল্যাণের জন্যে এই নররূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন যুগ প্রয়োজনে। তাই ঠাকুর এই আদ্যাশক্তিকে তিনি মাতৃক জ্ঞানে তাকে পূজা করেছিলেন। আমরা সবাই জানি ষোড়শী রূপে মায়ের যে আদ্যাশক্তির যে ভিন্ন ভিন্ন রূপ, ষোড়শী রূপে আরেকটি রূপ, সেই ষোড়শী রূপে ঠাকুর তাকে পৃথিবীতে, এই জগতে মানুষের কাছে দেবীত্বে বরণ করেছিলেন, যে তিনি সাধারণ মানবী নন, তিনি একজন দেবী। তাই বলেছিলেন, ও কি জেসে, ও আমার শক্তি। আর জ্ঞানদায়িনী সরস্বতী মানুষকে জ্ঞান দিতে এসেছে। জ্ঞান মানে জাগতিক জ্ঞান নয়, জ্ঞান মানে হলো আধ্যাত্মিক জ্ঞান, যে জ্ঞানে আমাদের ভববন্ধন নাশ হবে, যে জ্ঞানের উন্মেষ হলে আমাদের এই সংসার দুঃখ মোচন হবে, যে জ্ঞানের উন্মেষে আমাদের এই জন্ম মৃত্যু থেকে আমরা অতিক্রম করতে পারব, যে জ্ঞানের উন্মেষে আমাদের সত্যিকারের যে সত্যিকারের মাকে আমরা জানতে পারব, আমাদের সত্যিকারের যে
আসল যে আমাদের পরিচয়, আমরা যে সকলেই ঈশ্বরের সন্তান, সেটি অনুভব হবে। সেই জ্ঞান দেওয়ার জন্যই স্বয়ং মা তিনি পৃথিবীতে অবতীর্ণা হয়েছিলেন, হয়ে তিনি আমাদের অভয়বাণী দিয়েছেন যে যদি শান্তি পেতে চাও তাহলে ভগবানকে আশ্রয় করো, যদি আমাকে পেতে চাও আমাকে স্মরণ করো, ঠাকুরকে স্মরণ করো। আমি আর ঠাকুর অভিন্ন। তাই ঠাকুর মাকে পুজো করেছিলেন দেবী জ্ঞানে, আবার মাও ঠাকুরকে সারা জীবন তাঁর ইষ্ট জ্ঞানে, বা তিনি সর্বদেব দেবীর স্বরূপ ঈশ্বর পরমেশ্বর, সেই বোধে তিনি তাকে আপন বোধে তাকে পুজো করেছেন সারা জীবন। তাই আমরা দেখি ঠাকুর মাকে চিনেছিলেন আর মাও ঠাকুরকে চিনেছিলেন, জানতেন আমরা কেউ ভিন্ন নই। তাই ঠাকুর স্বয়ং বলেছিলেন মাকে, মায়ের সম্বন্ধে, ও আর আমি কি আলাদা, দুটোই এক, কেবল বাহ্যিক রূপ ভিন্ন, পারমার্থিক রূপে দুজনেই কিন্তু অভিন্ন। তাই ঠাকুর মাঝে মাঝে মায়ের সখী সাজতেন, বলতেন আমি জগদম্বারও সখী আর শ্রী শ্রী মায়েরও সখী। তাই মায়ের শাড়ি পরে সখীভাবে মায়ের সাথে সেই সম্পর্ক সখীভাবে আনন্দ করতেন। আমরা দুই একটি ঘটনা দেখব, মা কিভাবে ঠাকুরকে দেখেছেন এবং ঠাকুর মাকে কীভাবে দেখেছেন। একজন ভক্ত যে সুরেন্দ্রবাবু ঠাকুরকে পূজা করতে গিয়া তাহার একটু খটকা বাঁধে, কারণ ইষ্টদেবী ও ঠাকুরের অভেদ সম্বন্ধে একটা সাধারণ ধারণা থাকিলেও ঠাকুরের প্রতিকৃতিতে ইষ্টদেবীর পূজা করিয়া জপ বিসর্জনের সময় তৎপ্রসাদাৎ মহেশ্বরী বলিতে যেন কেমন একটা অসামঞ্জস্য বোধ হয়। মা সহাস্য উত্তর দিলেন, তা বাবা, তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সর্বদেবময়, তিনিই সর্বজীবময়, তাঁতে সব দেবদেবীর পূজা হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। ঠাকুর শুধু যে মহেশ্বর তা নয়, তিনি মহেশ্বরও বটেন, আবার মহেশ্বরীও বটেন। যেটি আমরা জানি ঠাকুরের জীবনে মথুরবাবু দেখেছিলেন ঠাকুরকে, যে তিনি একবার মহেশ্বর সাজছেন, একবার মহেশ্বরী সাজছেন। একবার তিনি মহেশ্বর, আবার দেখছেন যে মা কালী, একবার শিব, একবার শক্তি। তাই ঠাকুর তিনি শুধু যে মহেশ্বর তা নয়, তিনি উভয়ই। তাই ঠাকুর আর মা এখানেও তাই, ঠাকুর তিনি যেমন ঠাকুর রূপে রয়েছেন, আবার মা রূপে রয়েছেন। দুটো রূপেই ঠাকুরের মধ্যে রয়েছেন। আমাদের দৃষ্টির যতক্ষণ না আমরা তাকে সেইভাবে উপলব্ধি করছি, জানতে পারছি, সেটা আমাদের দোষ। কিন্তু তিনি আর মা, ঠাকুর আর মা কিন্তু অভিন্ন। যেমন তিনি দেখিয়েছিলেন সাক্ষাৎ মথুরকে শিব শক্তি রূপে। একবার মায়ের একজন সন্তান, দীক্ষিত সন্তান, মাকে প্রশ্ন করলেন যে মা ও ঠাকুর অভিন্ন, এটি তিনি জানতেন না। তাই মাকে প্রশ্ন করে বসলেন
যে ঠাকুরকে কিভাবে চিন্তা করব। মা গম্ভীরভাবে উত্তর দিলেন, ইনিই সব, ইনিই পুরুষ, ইনিই প্রকৃতি, একে ভাবলেই সব হবে। জনৈক স্ত্রী ভক্তকে শ্রীমা বলিয়াছিলেন, ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। আবার অন্য দিক থেকে যেমন ঠাকুরের মধ্যে সমস্ত দেবদেবী রয়েছেন, শীতলা মনসা, আবার আমরা স্মরণ করব মা স্বয়ং তিনি সম্মুখে বলছেন যে একবার গোয়ালপাড়ায় মনসা পুজো চলছে, অনেকে সব কাঁসার ঘণ্টা বাজাতে বাজাতে আসছে। কেশবানন্দ স্বামী একটু বিরক্তি প্রকাশ করল যে এত শব্দ চিৎকার করে বাবা, এ যেন কান ঝালাপালা করে দেয়, অর্থাৎ তার একটু ভালো লাগেনি। তখন মা তাকে বললেন, কি বলছো কেশব, কি বলছো কেদার, তুমি বিরক্ত হচ্ছ কেন? ওর মধ্যেও তো আমি রয়েছি, অর্থাৎ তিনিই মনসা, তিনিই কালী, তিনিই শীতলা, তিনিও সর্বদেবদেবীর স্বরূপ। মাও এই শুধু যে শ্রী মা জগদম্বা তা নয়, তিনিই শীতলা, তিনিই মনসা, তিনিই কালী। তাই উভয়ই আমরা দেখব, উভয়ের মধ্যে কত মিল রয়েছে। আরেকটি ঘটনা আমরা উদ্বোধন বাগবাজারে ঘটনা, যে একবার বাসুদেবানন্দ স্বামী তিনি সিদ্ধেশ্বরীর মন্দির হতে শ্রীমায়ের জন্য স্নানজল লইয়া আসিল। আর ঠাকুরের পুজোর পরে বাসুদেবানন্দজি দুটো পাত্রে মাকে চরণামৃত দেওয়ার জন্য নিয়ে গেছেন। মা জিজ্ঞাসা করলেন, দুটো কেন? বলেন, একটা সিদ্ধেশ্বরীর স্নানজল চরণামৃত আর একটি ঠাকুরের চরণামৃত। মা তখন বললেন, তুমি একটাই মিশিয়ে দাও। বাসুদেবানন্দ একটু ইতস্তত করলেন, মা এটা সিদ্ধেশ্বরীর, তুমি দাও, মিশিয়ে দাও, দুটোই এক, ঠাকুর আর সিদ্ধেশ্বরী আলাদা নয়। তাই মা তিনি দেখতেন যে দুটোই এক। ভক্তের মনে তিনি ইহা দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন যে ঠাকুরই সব। স্বামী কপিলেশ্বরানন্দকে তিনি বলিয়াছিলেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দেইনি, ঠাকুর দিয়াছেন। এই জাতীয় কথা শুনিয়া ভক্তদের মনে অনেক সময় প্রশ্ন জাগিত, ঠাকুর ও মার মধ্যে সম্বন্ধটি কিরূপ? বিশেষ ক্ষেত্রে শ্রীমা নিজেই বলিয়া দিতেন যে তাহারা অভিন্ন। বেশিরভাগ সময় মা যাদের দীক্ষা দিতেন তাদের তিনি সবসময় ঠাকুরকে সামনে আগিয়ে দিতেন, বলতেন ঠাকুরই সব, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। অর্থাৎ ঠাকুর আর তিনি অভিন্ন। ঠাকুর গুরু এবং ইষ্ট দুটোই, তেমনি মাও তার গুরু ইষ্ট দুটোই, কারণ ঠাকুর আর মা এক বস্তু, এক, দুজনই এক। একটি ঘটনা, মানবদাশঙ্কর দাশগুপ্ত তিনি পত্রে জানিয়াছিলেন যে মায়ের ধ্যান করিতেই তাহার বেশি ইচ্ছা, তবে তাহাই করিতে পারেন, কারণ তাহার ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনি মায়ের দেহে বিদ্যমান। তাহার 1323 সালের পত্র আছে, যেই ঠাকুর সেই আমি।
মানবশঙ্কর দাশগুপ্ত তাকে একজন পত্র দিয়েছিল যে যখনই ঠাকুরের ধ্যান করতে বসি তখন তার মায়ের ধ্যান করতে বেশি ইচ্ছা হয়। এটা আমাদের জীবনে অনেকেরই ঘটে। হয়তো মায়ের ঠাকুরের ধ্যান করতে বসেছি, মায়ের মূর্তি চলে আসছে, মা সবসময় মাকে মনে পড়ছে। তার উত্তরে তিনি জানিয়েছিলেন, মানবশঙ্কর দাশগুপ্ত মায়ের শিষ্য, দীক্ষিত সন্তান, তিনি বলেছিলেন যে মা তাকে একবার পত্রে জানিয়েছিলেন যে যেই ঠাকুর সেই আমি। এর থেকে আমাদের স্পষ্ট ভাবতে পারি যে যখন আমরা ঠাকুরকে ধ্যান করব তখন যদি মায়ের কথা মনে আসে তাতে কোনো ক্ষতি নেই, কারণ দুটি অভিন্ন সত্তা, মুদ্রার এপিঠ আর ওপিঠ। ঠাকুর মানি মা, মা মানি ঠাকুর, দুটোই আমাদের মঙ্গলদায়ক, দুটোই আমাদের জীবনের অভিষ্ট। এই কথা মানববাবু তাকে জানিয়েছিলেন, যে মায়ের লেখা পত্রে আমাকে জানিয়েছিলেন মা যে যেই ঠাকুর সেই আমি। যে মানববাবু কথাটাকে আরও পরিষ্কার করিবার জন্য শ্রীমানের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, উপাসনার সময়ে ঠাকুরের নাম জপ করা কি দরকার? মা বললেন, হ্যাঁ, তা করবে। ভক্ত আবার বলিলেন, কেন, তার কি দরকার? তুমি আর ঠাকুর তো এক। এই কথায় মা অত্যন্ত ব্যস্ত হইয়া বললেন, না না, এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। এটি হলো মা একদিক থেকে স্বীকার করলেন যে আমি আর ঠাকুর এক, আলাদা নই, কিন্তু ঠাকুর আমাদের সর্বাগ্রে। সারা জীবন তাই ঠাকুরকে তিনি আপন বোধে, ইষ্টবোধে তাকে সেবা করে গেছেন। যেমন জীবন্ত অবস্থায় যখন স্থূল শরীরে ঠাকুর ছিলেন তখন যেমনভাবে সেবা করেছেন, স্থূল শরীরের অপকট হওয়ার পরেও সারা জীবন সেইভাবে তিনি মা ঠাকুরকে সেবা করেছেন, ঠাকুরের সাথে সেভাবে ব্যবহার করেছেন, ঠাকুরের সাথে সেভাবে তার যে দৈনন্দিন জীবন সেটি আমরা দেখতে পাই আপন বোধে। তাই একজন ত্যাগী ভক্ত একজন মাকে প্রশ্ন করেছিল যে ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন, আপনার হাতে খান এখনও? মা বললেন, আমরা কি আলাদা? সঙ্গে সঙ্গে জিভ কাটিয়ে বললেন, কি বলে ফেললুম। অর্থাৎ ঠাকুর আর মা আলাদা নন, তাই তিনি সবসময় ঠাকুরের সাথেই রয়েছেন। সূক্ষ্মরূপে ঠাকুরও বলেছিলেন যে সূক্ষ্মরূপে মায়ের মধ্যে তিনি অবস্থান করবেন। তাই মা ঠাকুরের সাথে সবসময় একাত্ম হয়েছিলেন। ঠাকুর যেমন মাকে ছেড়ে থাকেননি, আর মাও ঠাকুরকে ছেড়ে থাকেননি। তাই মাও কখনো কখনো তিনি অজান্তে বলে ফেলতেন যে ঠাকুর আর আমি অভিন্ন, আলাদা নই। স্বামী কেশবানন্দ শ্রী মায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইল, দুর্ভাগ্যবশত তিনি তাহার দর্শন পাইলেন না। অমনি শ্রীমা নিজের শরীর দেখায় বললেন, এর ভিতর তিনি সূক্ষ্মদেহে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্মদেহে থাকব। স্বামী কেশবানন্দজি ঠাকুরের কথা বলতে বলতে আক্ষেপ করেছেন যে এই চর্মচক্ষের আমার সেই সৌভাগ্য হলো না যে ঠাকুরকে দর্শন করার।
মা তখন তার এই ভুল সংশোধন করে দিচ্ছেন যে তুমি একে দেখছো তো, তুমি আমাকে দেখেছো, তাতেই তোমার ঠাকুরের দর্শন হয়ে গেছে, কারণ আমি আর ঠাকুর আলাদা নই। ঠাকুর নিজে মুখে বলেছেন আমার ভেতরেই তিনি রয়েছেন। স্থূল শরীরটা তা দেখা যাচ্ছে না, কিন্তু ঠাকুর সব কথা শুনছেন, সব তিনি দেখছেন আমার মধ্য দিয়ে। তার শরীরটা নেই, স্থূল শরীরটা নেই, কিন্তু সূক্ষ্ম শরীরে মায়ের সাথে তিনি অবস্থান করছেন। ঠাকুর নিজে মুখে বলেছিলেন যে মা বলছেন এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর এটি নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। তাই মা ঠাকুরকে আপন বোধে সবসময় তিনি রয়েছেন তার কাছেই, তার অন্তরেই রয়েছেন, এই বোধ সদা জাগ্রত ছিলেন। একটি ঘটনা যে একবার একজন ভক্ত জয়রামবাটিতে গিয়েছেন, নরেশচন্দ্র চক্রবর্তী, দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া জয়রামবাটি উপস্থিত হয়েছেন। সেবারে শ্রীমা তাঁহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন, আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল। কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো। কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটিয়া আসিয়া দেখিলেন মা পূর্ব জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন। মা তখন ইঙ্গিত করিলেন যে দক্ষিণ পায়ে সাদা ফুলটি দাও আর বাঁ পায়ে হলদে ফুলটি দাও। কারণ ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন আর মা হলদে ফুল ভালোবাসতেন। তো মা তাকে নির্দেশ দিলেন দুটো পায়ে দুটি ফুল দিতে, কারণ মায়ের মধ্যেই ঠাকুরও রয়েছেন, মাও রয়েছেন। একই দেহে রাম আর কৃষ্ণ, যেমন একই দেহে রামকৃষ্ণ, ইদানিং রামকৃষ্ণ, তেমনি একই দেহে সারদা রামকৃষ্ণ। কোন এক সময় এক ভক্ত তার দীক্ষিত সন্তানকে বলেছিলেন যে ইনি ঠাকুরকে দীক্ষা মন্ত্র দেওয়ার পর ঠাকুরকে দেখায় বললেন ইনি গুরু। তখন সেই শিষ্য প্রশ্ন করলেন, মা আপনি তো বললেন ঠাকুর গুরু, তাহলে আপনি কে? শ্রীমা উত্তর দিলেন, বাবা আমি কিছুই নই, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। তখন দীক্ষিত সন্তান বলে, হ্যাঁ মা, ইনি তো জগৎগুরু। পরে ভবতারিণী মূর্তি দেখে মা যখন বললেন এই তোমার ইষ্ট, তখন শিষ্য বললেন, মা সাক্ষাতে থাকতে অসাক্ষাতে যাব কেন? অর্থাৎ সীমারূপে অবতীর্ণা জগদম্বাকে ছাড়িয়া প্রতিমাত উপাসনা করার প্রয়োজন কি? ভক্তের আন্তরিকতা সন্তুষ্টা শ্রী মা সহাস্যে বললেন, আচ্ছা বাবা, তাই হবে। মা ঠাকুরকে দেখিয়ে বললেন, ইনি তোমার গুরু। আর জগদম্বাকে দেখে বললেন, ইনি হলেন ইষ্ট। কারণ যখন মানতে চাইছে না যে ঠাকুর যদি গুরু হন তাহলে ইষ্টকে, তখন মা দেখিয়ে দিলেন জগদম্বা, মা কালী। তা সেই রকম পুণ্যবান ভক্ত সন্তান সঙ্গে সঙ্গে তিনি বললেন
মা, সাক্ষাতে জগদম্বা থাকতে ওই মন্দিরে জগদম্বাকে ইষ্ট বলে মানতে যাব কেন? আমার সাক্ষাতে যিনি জগদম্বা তিনিই তো আমার ইষ্ট। মা তখন স্বীকার করলেন, আচ্ছা বাবা, তাই হবে, তাই হবে। বলছে প্রকৃতপক্ষে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মধ্যে ভেদ দৃষ্টি স্থলেই এইরূপ কখনো কখনো মা তাদের এই ভেদ দূর করতেন, যে ঠাকুর আর আমি আলাদা নই। জনৈকে ভক্ত, ঠাকুরের ভক্ত, তাকে ঠাকুর বলেছিলেন যে কারো এঁটো খেও না। তা একবার মায়ের কাছে এসেছে এক মহিলা, অন্নপূর্ণার মা। তিনি একটি ঘটনা বলছেন যে আমি স্বপ্ন দেখেছি, তুমি যেন আমাকে বলছো আমার প্রসাদ খা, তবে তোর অসুখ সেরে যাবে। আমি বলছি ঠাকুর নিষেধ করেছেন আমাকে কারো এঁটো খেতে, মা আমাকে এখন তোমার একটু প্রসাদ দাও। মা বললেন ঠাকুর যা নিষেধ করেছেন তাই করবে? অন্নপূর্ণার মা উত্তর দিলেন, মা তাতে তো তোমাতে যতদিন তফাৎ বোধ ছিল ততদিন ও কথা ছিল, এখন দাও। মা শেষে প্রসাদ দিলেন। অন্নপূর্ণার মা তিনি স্বপ্নে দেখেছিলেন যে মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন যে তুমি আমার প্রসাদ খাও, তাহলে তোমার অসুখ সেরে যাবে। মা নিজে মুখে স্বপ্নে দেখা দিয়েছেন, সেই ঘটনাটা মাকে এসে বলছেন। আর স্বপ্নেই তখন তিনি বলেছিলেন যে ঠাকুর আমাকে নিষেধ করেছেন কারো এঁটো খেতে। তা স্বপ্নে যখন তুমি আমায় বলেছো এঁটো আমার প্রসাদ খাওয়ার জন্য, তা তোমার প্রসাদ দাও, আমি প্রসাদ খাবো। মা বললেন ঠাকুর যে তোমাকে বারণ করেছিল তুমি কারো এঁটো খেও না, তা সেটি কি তুমি করবে? তখন অন্নপূর্ণার মা বলছেন, মা যতদিন ঠাকুর আর তুমি আলাদা জানতাম ততদিন তফাৎ বোধ ছিল, ততদিন ওই কথাটা খাটত। ঠাকুর বলেছিলেন কারো এঁটো খেও না। যতদিন আমার এই বোধ ছিল তুমি আর ঠাকুর আলাদা, তখন আমি খেতাম না। কিন্তু এখন আমার সেই বোধ চলে গেছে, এখন আমি উপলব্ধি করছি ঠাকুর আর তুমি অভিন্ন। দাও তোমার প্রসাদ দাও, তোমার প্রসাদ মানেই ঠাকুরের প্রসাদ। এটি হলো ভক্তের স্বপ্ন বৃত্তান্ত। মাকে উল্লেখ করেছিলেন, মাও তখন তাকে প্রসাদ দিলেন এবং তার অসুখও সেরে গেল। শ্রীমায়ের একদিনের একটি সারগর্ভ কথা হইতে মনে হয় যে শ্রী শ্রী ঠাকুরের নানাভাবে লীলা, সাধন ভজন ও সাধনান্তে যুগধর্ম প্রবর্তন, এই তিনের মধ্যে ভক্তের নিকট প্রথমটি মৌলিক বস্তু এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে অধিক অনুধাবনযোগ্য। লীলার পর সাধন ও তাহার পরে যুগপ্রবর্তনের কার্যধারা অনুধেয়। তিনি কেশবানন্দকে বলিয়াছিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবেরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তুলাভ করে, সে সেইভাবে সাধন করে নানা লীলা আস্বাদন করতেন ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত, কোনো হুঁশ থাকত না। তবে কি জানো বাবা, এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব।
ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল, অর্থাৎ অনুভূতির দৃষ্টি আগে, প্রয়োগ বা কার্যের দৃষ্টি পরে। আর একদিন আরেকজনকে তিনি বলেছিলেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। আর ঠাকুর তিনি এসেছিলেন ত্যাগের বাদশা হয়ে। তার সারা জীবন তিনি ত্যাগে প্রতিষ্ঠিত ছিলেন। আর মার জীবনে আমরা দেখি ত্যাগই হলো তার ভূষণ। তিনি বাহ্যিকভাবে তার ত্যাগের লক্ষণ আমরা যদিও দেখতে পাই না। কোনো ভক্ত অন্তরঙ্গ বা যারা মাকে ধরতে পারেনি, চিনতে পারেননি, তাদের মনেও সংশয় হয়েছে যে ঠাকুর এরকম একজন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী, ত্যাগের কোন লক্ষণ যেন দেখতে পাই না। কিন্তু বাস্তবিক মায়ের জীবনে যে ত্যাগ, মা বলেছিলেন যে একটা মোহ নিয়ে আছি মাত্র। এই যে সংসারে আত্মীয় স্বজন ভাইপো ভাইজিদের নিয়ে আছেন, মনে হচ্ছে তিনি যেন তার ত্যাগের কোনো লক্ষণ নেই, তিনি আসক্তির মতো হয়ে আছে। মা বলেছিলেন এটি একটা আসক্তিকে আশ্রয় করে, আসক্তির ভাব নিয়ে তিনি সংসারে ছিলেন। তা নাহলে ঠাকুরের শরীর যাওয়ার পরেই তিনিও শরীর ছেড়ে দেবেন ঠিক করেছিলেন, কিন্তু ঠাকুর তাকে বললেন, না গো, তোমার অনেক কাজ রয়েছে, তাই তুমি এই মহামায়াকে আশ্রয় করো, যোগমায়াকে আশ্রয় করো। সেই রাধুকে আশ্রয় করে তিনি এই জগতে মনকে ধরে রেখেছিলেন জোর করে। আর তিনি বলেছিলেন প্রয়োজন হলে এক মুহূর্তে তিনি সব কিছুকে ত্যাগ করতে পারেন, সব কিছু মায়াকে, বন্ধনকে নাশ করতে পারেন, কারণ তিনি তো নিজেই মায়াধীশ, মায়া তার অধীন, তিনি স্বয়ং মায়া, তাকে বন্ধন করবে কে? কোনো মায়া তাকে স্পর্শ করতে পারে না। তাই মা তিনিও ছিলেন এই ত্যাগে প্রতিষ্ঠিত, যেটি ঠাকুর তাকে পরীক্ষা করেছিলেন। সেই যখন ঠাকুরকে মারোয়ারি 10,000 টাকা দিতে এসেছিল তখনকার দিনে, ঠাকুর তখন নেননি, মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন মাকে পরীক্ষা করার জন্য। মা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। মা বললেন, না না, তা হবে কেন, এই টাকা নিয়ে আমি কি করব, আর এই টাকা তো তোমার সেবাতেই ব্যয় করতে হবে, সুতরাং এই টাকা আমি গ্রহণ করতে পারবো না। মা টাকার স্পর্শ করেননি। তাই আমরা এই যুগে ভগবান তার শক্তিকে অবতীর্ণ করেছিলেন দুটি রূপে, ঠাকুর আর মা। একই শক্তির দুটি প্রকাশ, দুটি রূপে প্রকাশ হয়েছিল যুগ প্রয়োজনে। কারণ এই যুগের প্রয়োজন ছিল মাতৃভাবের প্রচার, মাতৃনাম প্রতিষ্ঠা করার জন্যে, মাতৃত্বের যে মহিমা, মাতৃত্ব স্থাপন,
সেটিকে প্রচার করার জন্যেই এই যুগের প্রয়োজন ছিল। একমাত্র মাতৃত্বই এই যুগে ধর্মকে আবার স্বধর্মে প্রবর্তন করতে পারবে। তাই ভগবান এই মাতৃ শরীর নিয়ে অবতীর্ণ হয়েছিলেন সারদা নামে, আর জগতের কাছে তিনি দিয়ে গেছেন এই মা নাম, তার মাতৃত্বকে দিয়ে গেছেন, নারী জাতির আদর্শকে তুলে ধরে গেছেন। মাতৃত্বের যে সম্মান, মাতৃত্বের যে স্থান, মায়ের যে মহিমা, মাকে মা নামে এই মানুষ উত্তীর্ণ হবে। মা নাম আশ্রয় করে মায়ের মধ্য দিয়ে এই যুগে মানুষ ভবসমুদ্র পার হতে পারবে এবং ভগবানের কাছে পৌঁছাতে পারবে। ভগবানের কাছে পৌঁছানোর জন্যে, ভগবদ্মুখী হওয়ার জন্যে একটি মন্ত্র, সেটি হলো মা মন্ত্র। তাই ঠাকুর, যিনি পরমেশ্বর আর যিনি মা পরমেশ্বরী, সেই পরমেশ্বর যিনি সৃষ্টি স্থিতি পালন করছেন, আদ্যাশক্তি পরমেশ্বর ব্রহ্মশক্তি, তাঁরই শক্তি অবতীর্ণ হয়ে একটি পুরুষ শরীর নিয়ে জগতের কল্যাণের জন্যে লীলা করে গেছেন, আরেকটি শরীর মাতৃ শরীর নিয়ে এই জগতে লীলা করে জগতের মানুষকে চিরকালের জন্যে যা দিয়ে গেছেন সেটি আমাদের জীবনের জন্যে পরম উপাদেয়। যতদিন জগৎ থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন এই ভগবানের যে শক্তি, ভগবানের যে মন্ত্র মাতৃনাম, সেই মাতৃনামে ধরাধাম পবিত্র হয়ে যাবে। মাতৃনাম উচ্চারণ করতে করতে মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষ আনন্দ পাবে। তাই আসুন আমরা আজকে এই সংকটকালে সকলেই আমরা সমবেত হয়ে ঠাকুর আর মাকে, মায়ের এই মাতৃনাম মানেই, মাকে ভাবা মানেই ঠাকুরকেই ভাবা, ঠাকুরকে ভাবা মানেই মাতৃনাম ভাবা, মাকে ভাবা। আর এই যুগে ঠাকুর দিয়ে গেছেন আমাদের এই মাতৃনাম। এই মাতৃনামকে আশ্রয় করে মা মন্ত্রে মা রবে আমরা ভিতর থেকে আন্তরিকভাবে আকুল প্রাণে যদি আমরা মাকে স্মরণ করি, সমবেতভাবে যদি আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের তুমি রক্ষা করো, মা আমাদের শক্তি দাও, মা আমাদের সাহস দাও, মা মানুষের সারা বিশ্বে মানুষের মনে শান্তি দাও, মানুষ যেন ভগবত আনন্দ লাভ করতে পারে, মানুষ যেন দুঃখকে অতিক্রম করতে পারে। তাই সকলে আমরা সমবেত হয়ে মায়ের কাছে আকুল প্রার্থনা জানাই, মাগো তোমার সন্তানদের তুমি রক্ষা করো, তোমার সন্তানদের তুমি সমস্ত অপরাধ ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে সন্তানদের উপর আশীর্বাদ বর্ষিত করো। তোমার আশীর্বাদে
তোমার মাতৃনাম যেন আমরা উচ্চারণ করতে পারি, তোমার মা মন্ত্র নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, আর তোমার মা নাম করতে করতেই যেন তোমার কাছে আমরা ফিরে যেতে পারি। সকলেই তোমার সন্তান আমরা, তুমি আমাদের মঙ্গল করো, তুমি আমাদের মনে শান্তি দাও, তুমি আমাদের এই বিভীষিকা, এই অশান্তি, এই দুঃখ কষ্ট আমাদের লাঘব করো। তোমার চরণে আমাদের ভক্তি যেন হয়, তোমার চরণে যেন আমাদের মতি হয়, তোমার চরণ দুটি যেন আমরা বক্ষে ধারণ করতে পারি, আর সব সময় যেন তোমাকে ঠাকুরকে স্মরণ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার প্রণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय।